আসসালামু আলাইকুম। রওনাক্স রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি অন্যরকম রান্না নিয়ে এলাম, কই মাছ দিয়ে লাউ শাক। এটা একদমই অন্যরকম রান্না, হয়তো অনেকেই জানেন না, তাদের জন্য আমি আজকে এটা দেখাচ্ছি, হয়তো আপনাদের ভালো লাগবে। এর জন্য লাগছে আমার কয়েকটা কই মাছ, লাউ শাক একদম মাথার আগারগুলা কচি, পেঁয়াজ, কিছু কাঁচামরিচ মোটা ফালি করে পেঁয়াজ কাটা এবং আদা রসুন সামান্য। দেখুন তো ভাই কীভাবে করছি। দিয়ে দিলাম হাফ কাপ তেল, কড়াই গরম হয়ে গেছে, তেলটা একটু গরম হবে। তারপর তেলটা গরম হলে আমি এটাকে নামিয়ে পেঁয়াজ কুচি দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা হাফ বাটি মতো, দিচ্ছি একটু হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এবং লবণ পরিমাপ মতো। আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে কাটা আর 4-5টা পেঁয়াজ মোটা ফালি করে কাটা। মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে দিয়ে দিব কই মাছগুলোকে দিয়ে দিব এখন, এবং এটাকে এখন আবার ভালো করে মাখবো। এবার দিয়ে দিলাম লাউ শাকগুলো। এটা যদি আপনারা সম্ভব হলে একদম কচিগুলোই দিবেন এবং যতটুকু মনে হয় প্রয়োজন অতটুকুই দিবেন, একদমই নির্ভর করে এবার এটা নিজেদের পছন্দ অনুযায়ী। এটাকে আমি এখন ঢেকে চুলায় দিয়ে দিচ্ছি। এটা প্রায় 15 মিনিট হবে, এরকম 15 মিনিট লাগবে এটাকে একটু নরম করতে শাকটাকে। দেখতে থাকুন আপনারা দর্শক। দেখুন আমি ফিরে এলাম 15 মিনিট পর। শাকটা কেমন নরম হয়ে এসছে এবং এর পানিতে, শাকের পানিতেই মোটামুটি এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, শাকটা দিয়ে দিচ্ছি নিচে এবং মাছগুলোকে এবার একটু উপর দিকে এনে দিচ্ছি। দেখুন কি চমৎকার, মাছগুলো শাকের সাথে একদম গায়ে গায়ে লেগে গেছে। এটা অদ্ভুত খেতে হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমি আবার ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মাছটা কি সুন্দর সেদ্ধ হয়ে একদম মোলায়েম হয়ে গেছে শাকের সাথে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে পরিবেশন করব। দর্শক, হয়ে গেল আমার কই মাছ রান্না। দেখলেন কত অল্প সময়ে সহজেই এটা কই মাছ রান্না করে ফেললাম। আশা করি সবার ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।